সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। সেই মামলা আদৌ বৈধ কিনা সেই প্রশ্ন তুলে সওয়াল করেছিল সিবিআই। একই সঙ্গে সঞ্জয়ের ফাঁসির আবেদন করেছিল তারাও। অবশেষে সিবিআইয়ের কথাই গ্রাহ্য হলো। সরকারের মামলা খারিজি করে দিল কলকাতা হাইকোর্ট। তবে সঞ্জয়ের ফাঁসি চেয়ে এই একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলাটি গ্রহণযোগ্য বলে জানিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত বছরের 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। মূল ঘটনার 5 মাস 9 দিন পর গত 20 জানুয়ারি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদা আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য। একই দাবিতে আদালতে যায় সিবিআইও। সেই সঙ্গে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে নির্যাতিতার বাবা মা অবশ্য সিবিআই তদন্তে খুব একটা খুশি হতে পারেননি। তারা দাবি করে এসেছেন যে এই ঘটনা সঞ্জয় রায়ের পক্ষে একা করা সম্ভব নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। সিবিআই মূল দোষীদের আড়াল করছে বলেও সন্দেহ করেছেন তারা। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। এদিকে প্রতিবাদী জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশও মনে করে এই ঘটনায় আরও অনেকে জড়িত। কিন্তু সিবিআই মনে করেছে সঞ্জয় একাই দোষী। আর তাদের একাধিক রিপোর্টেও বলা হয়েছে যে এই কাজ কারো একার পক্ষে করা সম্ভব। আগামী 9 ফেব্রুয়ারি আরজিকরের নির্যাতিতার জন্মদিন। এদিকে ওই দিনই এই নারকীয় ঘটনার 6 মাসও হচ্ছে। বিচারহীন 6 মাস শিরোনামে শুক্রবার একাধিক কর্মসূচি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। মেয়ের জন্মদিনের দিক থেকে নতুন করে পথে নেমে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়েছে নির্যাতিতার বাবা মা। সৌভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।